हेलो আসসালামু আলাইকুম দিস ইজ রিমা ফ্রম মাই চ্যানেল রিমা এন্ড আম্মুজ লাইফ। তো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। লাস্ট দিন যেখানে এই ব্লগটা শেষ করেছিলাম আজকে সেখান থেকেই শুরু, মানে হচ্ছে আমি ভাওয়াল রিসোর্ট গাজীপুরে আছি। তো এখন আমরা রওনা দিচ্ছি ড্রিম স্কোয়ার রিসোর্টের উদ্দেশ্যে। তো আমরা সবাই রেডি হয়ে গিয়েছি ড্রিম স্কোয়ার রিসোর্টে রওনা দেওয়ার জন্য। এখন আমরা বাগি কল করে সবাই মিলে চলে যাচ্ছি রিসেপশনে। রিসেপশন থেকে চেক আউটটা কমপ্লিট করেই কিন্তু আমরা গাড়িতে উঠে যাচ্ছি সবাই। আম্মু সুন্দর করে আসো। হ্যালো চাঁদ পাখি উঠে যাও। I've been treading water for some time, picking up the parts of all my life. Didn't get to solve it this time. How am I to break apart? Don't tell me why we can't collide. Nowhere to run, nowhere to hide. Don't you feel it? On the break of dawn, I'll follow you to carry on. চলে এসেছি ড্রিম স্কোয়ার রিসোর্টে। ড্রিম স্কোয়ার রিসোর্ট কিন্তু ভাওয়ালের খুবই কাছাকাছি, বেশি একটা সময় লাগে না, 20-30 মিনিটসের ভিতরেই কিন্তু আপনারা পৌঁছে যাবেন। আর আমার লাস্ট ভিডিওতে অনেকেই রেকমেন্ড করছেন যে গাজীপুরে গিয়েছেন, ভাওয়ালে আর সারা রিসোর্টে যাওয়া উচিত ছিল। তো আমাদেরও কিন্তু সেটাই প্ল্যান ছিল। আমরা কিন্তু গাজীপুর মানেই রিসোর্ট মানেই বুঝি সারা রিসোর্ট আর ভাওয়াল রিসোর্ট, কিন্তু সারা রিসোর্টে আমরা রুম পাইনি, পুরোটাই বুকড আউট ছিল। তাই আমরা বলতে গেলে অনেকটা খুঁজে আমি ড্রিম স্কোয়ার রিসোর্টটা বের করেছি। ড্রিম স্কোয়ার রিসোর্টের বিষয়ে কিন্তু অনেকেই জানে না, সো এই ব্লগের মাধ্যমে সবাই কিন্তু দেখে ফেলতে পারবেন এবং জেনে নিতেও পারবেন। এটাও কিন্তু খুবই সুন্দর একটা রিসোর্ট। তো আমরা চেক ইন সব কিছু করে নিয়েছি, আমাদের ওয়েলকাম ড্রিঙ্কও সার্ভ করে দিয়েছে। আর আমাদের যে ড্রাইভার ছিলেন বাগির, উনি আমাদেরকে পুরোটাই হচ্ছে রিসোর্টের একটা ট্যুর গাইডের মতো সব কিছু বলছিলেন, কোন সাইডে কি আছে না আছে। Break of dawn, follow you to carry on. প্রথমেই আমরা কিন্তু বাগি রাইডে বড় ভাইয়া সোনাবিকে একটা লিফট দিয়ে দিয়েছি। আগে বড় ভাইয়া সোনাবির রুমে আমরা সব ওনাদের যত ব্যাগেজ লাগেজ সব কিছু রাখতে চলে এসেছি। তো বড় ভাইয়া সোনাবির রুম কিন্তু আমাদের থেকে অনেকটাই দূরে এবং ডিফারেন্ট প্যাটার্নের রুম আমি সিলেক্ট করেছিলাম, যেহেতু বাইরে কোথাও ট্রিপে গেলে আমি সব কিছু প্ল্যান করি। তো সোনাবি আর বড় ভাইয়ার রুমটাও কিন্তু আমি সিলেক্ট করেছিলাম। তো সোনাবি আর বড় ভাইয়ার রুমটা হচ্ছে একটু ডিফারেন্ট, একটা পুল ভিউ পাওয়া যায় আর আমাদের রুম থেকে লেক ভিউ পাওয়া যায়। আর বড় ভাইয়া সোনাবির রুমে কিন্তু জাকুজি ছিল এবং বড় ভাইয়া সোনাবির রুমটা কিন্তু আমাদের রুম থেকে অনেকটাই প্রাইসে বেশি ছিল। তো আপনারা বলতে পারেন যে সোনাবি আর বড় ভাইয়ার রুমটা একটু লাক্সারি রুম ছিল। I've been seeing father in dark skies, bringing me some fire, out for a time, following my heart, and tonight, show you how I play my part. Lost in the night, don't justify the love we lost, the love we hide. Don't you feel it? Don't you feel it? On the break of dawn, I follow you to carry on. On the break of dawn. তো এখন চলে এসেছি আমাদের রুমে। আমরা কিন্তু ট্রিপল ডিলাক্স মনে হয় আমাদের রুমের নাম, আই এম নট শিওর। ট্রিপল ডিলাক্স ছিল, আমরা ট্রিপল ডিলাক্স দুটা নিয়েছি। তো একটা রুমে আমরা এক্সট্রা বেড অ্যাড করে দিয়েছি। আমি, আম্মু, আজিমা, রিজা, আমরা চারজন একই রুমে ছিলাম আর ছেলেরা সবাই ছিল এক রুমে। তো আমাদের রুমটাও দেখে নিন। I'll follow you to carry on.
তো সবার আমাদের লাগেজগুলো রুমে রাখা শেষ এবং রুমগুলোও দেখা শেষ। তো এখন আমরা চলে এসেছি লাঞ্চ করতে ওদের রেস্টুরেন্টে। ওদের রেস্টুরেন্টটার ভিউ কিন্তু খুবই সুন্দর। ব্যাক সাইডে হচ্ছে আপনারা পুরো লেকটা বসে দেখতে পারবেন এবং রেস্টুরেন্টটাতে এত সুন্দর একটা এস্থেটিক প্লাস একটা মডার্ন লুক, মানে দেখতে খুবই 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 সুন্দর লাগছিল। এখন যেহেতু লাঞ্চের টাইম, তো আমরা লাঞ্চ করতে রেডি হয়ে গিয়েছি। আমাদের লাঞ্চটা কিন্তু ইনক্লুডেড ছিল। তো ভাওয়ালে কিন্তু আমাদের সব কিছুই কিনে খেতে হয়েছিল, শুধু কমপ্লিমেন্টারি ছিল ব্রেকফাস্টটা। আর ড্রিম স্কোয়ারের যে প্যাকেজটা ছিল সেটাতে কিন্তু আমাদের লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব কিছু ইনক্লুডেড ছিল। আর ওদের লাঞ্চের অপশনগুলো খুবই ভালো ছিল, সিলেকশন অফ ফুড অনেক বেশি ছিল, প্লাস টেস্টটাও অনেক ভালো ছিল। যেহেতু আমরা সবাই জানি যে রিসর্টে গেলে একটু হালকা একটু সিজনিং কম থাকে খাবারে, আমার কিন্তু একটু সেই রকম লাগেনি। খুবই মজা ছিল প্রত্যেকটি আইটেম এবং প্রত্যেকটি জিনিস দেখতে যেমন সুন্দর ছিল, খেতে তো আর মানে অসম্ভব ভালো ছিল। You left your perfume on the pillow and your whispers in the air. Got your face stuck in the mirror and I keep finding your hair. Got a pink box in my closet with the fall pictures we took. Oh, and I keep finding dog ears that you left in my books. Miss your ache and I just crash over, cause you crashed in like a tsunami. Woke up next to you so hungover, sunlight painted stripes on your body. I'd give anything that I have for just another one of your nights. You can have an arm and a leg, just a minute more of your time. Just a minute more of your time. Just a minute more of your time. I still check our playlist, put it on low in the car, and your jacket's on the hanger. তো লাঞ্চটা শেষ করে তাড়াতাড়ি কাপড়টা চেঞ্জ করে একটু কমফোর্টেবল কাপড় পরেই হচ্ছে আমরা রিসর্টটা এক্সপ্লোর করতে শুরু করে দিয়েছি। তো রাহাত আর আমাদের কাজিন ওরা হচ্ছে একটা মিনি কার সেটা বুক করেছে পুরোটা রিসর্ট ঘোরার জন্য। আর আমি আর আজিমা আমাদের রাইড ছিল একটা সাইকেল। Sitting in the bathroom, got your slippers waiting by the bed. Every little thing you left here, ever since you left, you've been living rent free in my head. Keep telling everyone I'm trying to move forward, but it's so easy getting stuck in the past. Every little thing you left here, sitting where you left. সাইকেল চালানো শেষ, এখন সবাই রুমে চলে এসেছি। এসে হচ্ছে আম্মুদের আবার মাথায় ব্যথা করছে, যেহেতু ওরা সবাই হচ্ছে চা ঘুরতো, আম্মু, আজিমা সবাই বসে একটু চা খাচ্ছিল। আর তারপর হচ্ছে গিয়ে যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে, আমাদের ডিনার টাইমটা চলে এসেছে। তো বেশি কিছু এক্সপ্লোর করিনি, রাতের বেলা কুয়াশায় সব রাইডে যেমন স্লিপার, দোলনা সব কিছুই কিন্তু ভিজে গিয়েছিল। তো আর আমরা সবাই বসে বসে গল্প সল্প করেছি, আর এখন ডিনার টাইমে রেস্টুরেন্টে চলে এসেছি। Just a minute more of your time. Just a minute more of your time. Miss your heat and I just crash over, cause you crashed in like a tsunami. Woke up next to you so. তো ডিনার শেষ করে সবাই গিয়ে ঘুমিয়ে পড়েছি। যেহেতু বললাম যে কুয়াশার কারণে সব কিছুই মানে ভিজে গিয়েছে, কোনো জায়গায় নাই যে গিয়ে একটু বসা যাবে। আর আমি রাতে একটা দুটা রুমের বাইরে শিয়ালও দেখেছি, সেই ভয়ে আর যাইনি। সব কিছুর আগে হচ্ছে গিয়ে নিজের যান, তো যাইনি অ্যাকচুয়ালি রাতে। তো এদিকে সকালে উঠে গিয়েছি, উঠে ব্রেকফাস্ট করে নিয়েছি। ব্রেকফাস্ট করে হচ্ছে আমি আর আম্মু সব রিসর্টে যা যা আছে সব কিছু এক্সপ্লোর করছিলাম।
first thing I'm ready. Give anything, oh anything, oh anything. Just a minute more of your time. Just a minute more of your time. So like baby, first thing I'm ready. Give anything, oh anything, oh anything. Just a minute more of your time. তো এখন যেহেতু অনেক সুন্দর একটা সুইমিং পুল আছে রিসর্টে, তাও আবার স্লাইডস আছে, সেটাতে কেমনে না যাই, তো কিন্তু চলে গিয়েছি এখন পুলটাকে এক্সপ্লোর করতে। তো সুইমিং পুলে গিয়ে খুবই 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 মজা হয়েছিল, আপনারা দেখে নিন। I'm finding a way. I can live it well, but I want you by my side of my all day. I know I'm a fool, I don't even care. I want you to listen to what I say. I love you, but it's so confusing. I'm winning at the same time losing. I love you, but it's so confusing. I'm winning at the same time losing. I'm not ready for being loved. I need more time, a little more. I'm not ready for being loved. এখন আমাদের সুইমিং করা শেষ, রাত এইদিকে মিনি কার দিয়ে টাওয়ালটা নিয়ে ও রুমে নিয়ে চলে গিয়েছিল অ্যাকচুয়ালি সুইমিং পুলে টাওয়াল, তো সেটা আবার সুইমিং পুলে বাগি চালিয়ে নিয়ে দিয়ে আসছে। আমার এত হাসি উঠে এটা দেখলে কি বলবো। আর এই যে এখন আমরা চেক আউটের জন্য সবাই রেডি হয়ে ব্যাগেজ প্যাক করে বের হয়ে গিয়েছি। আমাদের ড্রিম স্কোয়ারের মানে গাজীপুরের ভ্রমণ এখানেই শেষ। I'm walking home, I'm walking home. I've never been desperate to find someone who loves me. Yeah, I've never been that way. I have never been. তো চেক আউটের প্রসিজিওর কমপ্লিট হচ্ছে, আর এদিকে সবাই এক রাউন্ড বসে আইসক্রিম কফি যার যেটা ভালো লাগে সেটা খেয়ে নিচ্ছিল। আর আমরা ফাইনালি বাসে উঠে গিয়েছি। এখন আমরা আমাদের বাসায় মানে সিলেটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কিছুদূর গিয়েই গাজীপুরের পাশেই একটা রেস্টুরেন্ট ছিল, আমরা প্ল্যান করেছিলাম এখানেই আমাদের লাঞ্চটা করে নেব। রেস্টুরেন্টটা খুবই সুন্দর, কিন্তু ওয়াশরুমটা খুবই বাজে ছিল, তো আমরা কেউ ইউজ করতে পারছিলাম না। তো সেই জন্য আমরা এখানে আর খাওয়া দাওয়া করিনি, একদম আমরা উজান ভাটিতেই স্টপ করি। তো এই যে আমরা সবাই ঘুমাতে ঘুমাতে তাকাতে তাকাতে এত জ্যাম ছিল রাস্তায় কি বলবো, তো বেশি কষ্ট হয়ে গিয়েছিল আমাদের। তো এখন আমরা উজান ভাটিতে চলে এসেছি, আর এই যে আমরা সবাই ভাত, চিকেন, তারপর বিফ, সবজি, ডাল সব কিছু অর্ডার করে আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিচ্ছি। আর এইদিকে রিজা হচ্ছে উজান ভাটিতে একটা খাদি আছে, সেখানেও শপিং করতে চলে গিয়েছে। তো অবশ্যই ও নিজের জন্য কিছু না, হোম ডেকোর মানে ঘরের জন্যই কিছু কিনবে। তো সে অনেক সুন্দর এই বেডশিটটা কিনেছিল। বেডশিট কিনে আমাদের রিজা খুবই খুশি। তো খুশিতে খুশিতে এই যে আমরা বাসায় চলে এসেছি। অনেক একটা মজার একটা জার্নি ছিল, অনেক মজার একটা ট্রিপ ছিল, খুবই সুন্দর কিছু মোমেন্টস ফ্যামিলির সাথে স্পেন্ড করেছি। তো আপনারাও সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লেগেছে ব্লগটা। তো আশা করি আমার ব্লগটা অনেক ভালো লেগেছে। তো সবাই কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, বাই।